হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি বন্ধুরা। তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। তো এখানে দেখো ছেলেকে আমি দুধ দিয়ে দিয়েছি। তো ও সন্ধ্যাবেলা দুধ খায় না, তো আজকে মনে হলো যখন দুধ আছে ঘরে তাহলে একটু দুধই দিয়ে দিই ওকে। তো এখন দুধটা খেয়েও পড়তে বসবে। আর আজকে আমি ভিডিও স্টার্টটা করেছিলাম মায়ের প্রসাদ দিয়ে। তো এখানে ভোগ রান্না হয়েছিল মায়ের, তো সেটাই আমাদের দিয়ে গিয়েছিল বাড়িতে। তো ওটা খেয়েছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো ভোগটা খুবই টেস্টি ছিল। এখান থেকে মার বাবা একটু নিয়েছিল, যেহেতু অনেক রাতে দিয়েছিল তাই সবারই প্রায় খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আমারও হয়ে গেছিলো। তো আমি রেখে দিয়েছিলাম, পরের দিন খেয়েছি। তো এখন দেখো এটা রাত্রের ভিডিও। তো আমি রাত্রেবেলা ভাবছিলাম যে কি বানানো যায়, কেননা ঘরে কোনো সবজি ছিল না। তাই যেহেতু বড়ও এসছে, তাই বড় বললো ঠিক আছে চলো তাহলে একটু মাছ আছে কিনা বাজারে ভালো দেখে আসি, তাহলে মাছ পেলে মাছ নিয়ে আসবো, আর কোনো সবজি রান্না করতে হবে না। তো আমরা চলে গেছিলাম সবাই মিলে মাছ বাজারে মাছ আনতে। তো আমরা কাটা পোনা নিয়েছিলাম। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো দেখো বাজার থেকে আমি রুই মাছ এনেছিলাম। তো অনেক কম দামে পেয়েছি। তো আমি মাছ সম্বন্ধে অতটা বুঝি না। তো বর বললো যে মাছটা ভালো, তো এটাই নিয়ে চলো। তো ওই পছন্দ করে এনেছে। তো দেখো এখন নিয়ে এসেছি, এটাই এখন পরিষ্কার করছি। পরিষ্কার করে তাড়াতাড়ি করে এটাকে ভেজে নেব। তো ভাবছি যে শুধু ডাল দিয়ে ভাজা দিয়েই খাবো নাকি এটার ঝোল বানাবো। তো চলো দেখি কি করা যায়, আগে এটাকে ভালো করে পরিষ্কার করে নিই। আর আমার জানো তো মাছ পরিষ্কার করতে প্রায় অনেকক্ষণই টাইম লাগে, অল্প সময় হয় না। আর আমি মাছ বা মাংস খুবই ভালো করে অনেকবার করে ধুই, না হলে আমার ঠিক খেতে ইচ্ছা করে না। তো সে কারণে আমার একটু টাইম লাগে ধুতে। তো চলো আগে এগুলোকে ধুয়ে দিই। জানো তো বাবা মা আজকাল আমরা না মাছের ঝোলের থেকে মাছ ভাজা ডাল দিয়ে খেতে বেশি পছন্দ করি। তো ঝোলটা সবসময় ভালো লাগে না, আর ভাজাটা হলে কি তাড়াতাড়ি হয়েও যায়, আর কোনো মশলা ফসলাও লাগে না। তো ভাবছি যে ভাজা করব না ঝোল করব। তো দেখি বর কি বলে, যেহেতু বর এতদিন পরে বাড়ি এসেছে। তো ওর কথা মতোই আপাতত এই কদিন রান্নাবান্না হবে। তো চলো। তো দেখো বন্ধুরা, এখানে আমার মাছ ধোয়া প্রায় কমপ্লিট। তো এখন এটাকে আর আমি একবার ধোবো, ধুয়ে এটাকে এখন নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। আর এখানে বেশ অনেক কটাই মাছ আছে, তো শুধু শুধু আর ফ্রাই করবো না, একেবারে একটু পাতলা করে ঝোলই করে দেবো। তো বড় তাই বললো যে অনেকগুলো মাছ আছে, ফালতু ফালতু আর এটাকে ফ্রাই করো না, ঝোলই করে দাও, তাহলে আর ডালটা লাগবে না, জলদি সবার খাওয়া হয়ে যাবে। আর দেখো এইসব করতে করতে অনেকটা রাত হয়ে গেছে, এখন প্রায় 10টা বেজে গেছে, তাই একটু তাড়াতাড়ি করছি, না হলে পুরো ছেলেও এখনও খায়নি কিছু। তো চলো তাড়াতাড়ি আগে বানিয়ে নিই। আর দেখো ছেলের জন্য তখন এনেছিলাম ফ্রাইড রাইস আর একটু চিলি চিকেন। তো ও তখন ওটা খায়নি, শুধু দুধ খেয়ে নিয়েছে, তাই রাত্রেবেলা বলছে যে একটু খিদে পেয়েছে, তাহলে ওইটাই আমাকে দিয়ে দাও খেতে। তো এখন রাত্রেবেলা এটাকে মাইক্রো ওভেনে একটু গরম করে ওকে দিয়ে দিলাম। আর ছেলে জানো তো মাছ খায়ই না, ছোটোর থেকেই ও মাছ খায় না। আগে যেমন কি যখন একদম ছোটো ছিল তাও একটু আধটু ভাতের সাথে মেখে দিলে খেয়ে নিত, কিন্তু এখন তো খায়ই না। তো এখন দেখো মাছগুলোকে এখানে ফ্রাই করে নিচ্ছি। আর এপাশে এখনও আছে কতগুলো মাছ, এটাকেও ফ্রাই করে নেবো। আর এখানে দেখো বন্ধুরা, বরমাসিও চলে এসেছে আমার রান্নার কাজে হাত লাগাতে। তো ও যখনই বাড়িতে থাকে তোমাদের বলেইছি যে ও আমার সাথে অনেক কিছু হেল্প করে দেয়, আর রান্না তো প্রায় ওই অর্ধেকটা করে দেয়, তো আমার অনেকটা কাজ এগিয়ে দেয়। তো এখন দেখো ও বাদবাকি মাছগুলোকে ফ্রাই করছিল, আর আমি ওদিকে ছেলেকে খাওয়াচ্ছিলাম। আর জানো তো বন্ধুরা, বর যখন মাছটা ভাজছিল না, আমাকে পাশে একটা বাচ্চা মেয়ে এসে বলে গেল যে পাড়ায় নাকি একজনের বিয়ে হয়েছে, তো এখন বউ নিয়ে এসেছে। তো আমি দৌড়ে গিয়ে দেখতে গেলাম। তো দেখো এখন ঘোড়ায় করে দেখছি বউ নিয়ে এসেছে। তো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর আমাদের সামনে যে কালী মন্দিরটা, তো সেখানে নেবে না, মাকে একেবারে প্রণাম করে তারপরেই ঢুকবে। তো আমি ভাবলাম যে একটু তোমাদেরকেও দেখাই, তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার তো বউ আর বরকে দেখে খুবই ভালো লাগছে, দুজনকে খুব মানিয়েছে। তো তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে। তো আমি ওখান থেকে এসে পরে আমার বরকে মাকে দেখাচ্ছিলাম যে দেখো কত সুন্দর লাগছে। তো দেখো এখন ওদের নানান রকম নিয়ম চলছে, তো এদের দুজনকে দেখেই মনে হচ্ছিল যে প্রচণ্ড ক্লান্ত। তো
দেখো বন্ধুরা, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো আমি মা মিলে চলে গেছিলাম আমাদের পাশেই একটা উকিলের বাড়িতে। তো আমাদের বাড়ির কিছু কাজ ছিল, মা অনেক দিন ধরেই বলছিল যে আমার বর চলে যাওয়ার আগে এই কাজটা করে নিতে। তো ভাবলাম যে ঠিক আছে, বর থাকতে থাকতে এই কাজটা করে নিই, কেননা কাজটা খুবই দরকারি কাজ, তো এখন না করলে হবে না। তাই এখন আমি, মা আর বর মিলে চলে গেছিলাম উকিলের বাড়িতে। আর ওই দেখো আমার পাশে মা আর বর বসে আছে।